একটা বহু পুরানো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। প্রোটোকল সবাইকেই মানতে হবে, সে প্রোটোকল আমিও মানছি। কারণ ওই যে তোমরা দেখতে পাচ্ছ তালা আছে, ঝুলছে, তো ওদিক থেকে তালা মারা আছে। কি সুন্দর লাগছে দেখো, ঝাউ গাছগুলা সেরা লাগছে, সেরা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি এসেছি ভাকড়ি ফার্মে, যে কৃষি ফার্ম আছে ভাকড়ি। তো সেই ভাকড়ি কৃষি ফার্মে এসেছি। তো সেখানটা এক্সপ্লোর করব আর ওই জায়গাটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো ভাকড়ি ফার্মে এখন আপাতত কি কি আছে সেই সব জিনিসগুলো তোমাদেরকে বিস্তারিত জানাবো। আর এমনিতেও যে এগ্রিকালচার সেগুলো অনেকটাই উঠে যাওয়ার মতে। তো সেই যেগুলোই আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখনও সেই ভাকড়ি ফার্মের ভিতরে যে মেটেরিয়ালগুলো আছে, জিনিসগুলো আছে, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভাকড়ি ফার্মের বোর্ড, কৃষি খামার। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। আর এদিকটা হচ্ছে আমাদের বেলডাঙ্গার দিক, আর ঠিক অপোজিটটা হচ্ছে বহরমপুরের দিক। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাকড়ি মসজিদ। আর এই হচ্ছে, আমি এখন ফার্মের ভিতরে এন্ট্রি হচ্ছি। তো এটা ফার্মের গেট, মেন গেট। তো মেন গেট দিয়ে আমরা এন্ট্রি করে ফেললাম, আমরা বলতে আমি এন্ট্রি করে ফেললাম। আর একটা বহু পুরানো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এই যে এটা, এটা কি তোমরা বুঝতে পারছো? গেস করো কি হতে পারে এটা, তারপর আমি বলছি, অবশ্যই বলবো। তো এটা হচ্ছে একটা বহু বহু পুরনো বাস। মানে মোটামুটি এই বাসটা এখানে 30-35 বছর ধরে এখানেই পড়ে আছে। আর এই যে আমি এখন যাচ্ছি ভাকড়ি ফার্মের গেট দিয়ে, তো আরও দুটো পুরনো জিনিস এখানে আছে আমি দেখেছি, তা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু চারিদিকে গাছ গোছালির মধ্যে দিয়ে রাস্তাটা সেরা লাগছে। এই যে এটা ফাল, তো এটা চাষ করার জন্য ফাল। সে আগে এইসব জিনিস আগে থেকে আগের যুগে ছিল, এখন অবশ্য এইসব জিনিসে কোনো কাজ হয় না। তো এটা তোমার মাটিকে পুরো কেটে ফেলতো, তো সেই ফাল এটা। আর ওটা হয়তো বা কোনো কিছু সে ফাল টাইপেরই জিনিস, কিন্তু আমি ওটা বুঝতে পারছি না কি। কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারছি, এটাও পুরনো জিনিস। আর এগুলা সব আগেকার কোয়ার্টার, যারা এখানে কাজ করতো তাদের জন্য কোয়ার্টার, তাদের থাকার। তো এটা একটা সরকারি সংস্থান। আর চারিদিকে সবুজগুলা দেখো কি সুন্দর, মানে গাছগুলা কি সুন্দরভাবে আছে। এখানে অনেকই মেশিন আছে, সেগুলা যতটা আমি দেখতে পাবো তোমাদেরকে দেখাবো ক্যামেরার মাধ্যমে। এই একটা মেশিন, এই মেশিনটা কি মেশিন সেটাও আমি জানি না, কিন্তু মেশিন দেখলাম সেই জন্য দাঁড়িয়ে গেলাম। তো এইভাবে ভিতর অনেকটা জায়গা কভার করে আছে ফার্মটা। তো তোমাদেরকে সব দেখাবো, যতটুকু পারবো বিস্তারিত জানাবো। তো এই হচ্ছে ফার্মের সিন, ফার্মের দৃশ্য। এই হচ্ছে আর একটা মেশিন, এটা কি মেশিন এটাও বুঝতে পারছি না। যাই হোক, যত সম্ভব ডিজি বা জেনারেটর টাইপের জিনিস হবে। যাই হোক, হবে কিছু একটা। তো এইদিকে নতুন নতুন কোয়ার্টার আছে, ঘর বানিয়েছে সব। আর এই হচ্ছে রাস্তার দিক থেকে আমি আসলাম এখন। তো এখন আমি ভিতরের দিকে যাব। আর ওখানে কি লেখা আছে দেখেছো? সিড কমপ্লেক্স WBSSCL বহরমপুর। তো এই জমিনগুলো চাষ হয়, তো এগুলো সব কৃষির আন্ডারে আছে এই জমিগুলা। তো এগুলা সরকার থেকেই চাষ হয়, এটা কোনো পাবলিক জায়গা না। তো এগুলো সব সরকারি জায়গা, তো এখানে সব সরকার থেকে কাজ করা, মানে চাষ করা হয়।
এগুলোও তাই, সেম সেম একই। আর এই গাছগুলোর মিডিল দিয়ে রাস্তাটা বেরিয়েছে, তো সেই গাছগুলোকে সুন্দর লাগছে, কিন্তু সত্যি সুন্দর লাগছে। আরও ভিতরের দিকে যাই, দেখি আরও কি কি আছে। এদিকে যতটা দূরে তোমরা দেখতে পাচ্ছ চাষ হচ্ছে, সব কিন্তু সরকারি প্রপার্টি, পাবলিক প্রপার্টি কিচ্ছু নাই এখানে, সব সরকারি। আর ওদিকে আম গাছ, লিচু গাছ, সব রকমের গাছ আছে। তো সব এগুলো কিন্তু সরকারি প্রপার্টি, এগুলো দেখাশোনা করার জন্য কিন্তু লোকজন আছে। এগুলো তো আর এমনি এমনি হয়ে যায় না, তা সেই জন্য দেখাশোনা করার জন্য লোকজন আছে। আর এটাও তাদেরকে সরকারি, মানে যারা দেখাশোনা করে তাদেরকে সরকারি থেকে বেতন দেওয়া হয়। তো এর জন্য কোনো পারিশ্রমিক পায় না, মান্থলি এটা সরকারি যে বেতন সিস্টেম আছে এদের, সেই বেতন সিস্টেমেই এরা কাজ করে। এবার আমি তোমাদেরকে এখানে যে ঘরগুলো আছে, নতুন নতুন বিল্ডিং হয়েছে, সেই ঘরগুলোর ভিতরে ধানের মান্ডি আছে, তারপরে তোমার স্কুল থেকে যেসব সাইকেল টাইকেল দেয় সেসব সাইকেলগুলো কিন্তু এই জায়গা থেকে দেয়, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো ওই জায়গায় তোমাদেরকে এখন নিয়ে যাব, আর এই ভিতরটা তোমাদেরকে পুরোটা দেখাবো। এই ভিতরটা অনেক কটা ঘর আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, আর একটা গেটের মতো করা আছে, সেই জন্য আরও এখানে দাঁড়ালাম, আর ভিতরটা তোমাদেরকে দেখানোর জন্যই দাঁড়ালাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে গেটের মতো হয়ে আছে, এটা একটা গেট। তো এই ভিতরে তোমাদেরকে এখন নিয়ে যাব। অনেক কিছু, অনেক ঘর আছে, তো ভাবলাম দেখি এর ভিতরে আর এক্সট্রা কি কি আছে, সেই জন্য এদিকে আসলাম। তো আমি কিন্তু এখানে একবার ধান নিয়ে এসেছিলাম, তো ধান সরকারকে দেওয়ার জন্য। আর এক্সট্রা এখানে অনেক কিছুই কাজ হয়, হয়তো আমি সেগুলো জানি না। তো এই জায়গায় এসেছি, এখন দেখি কি হয়। এই যে একটা ঘর আমি দেখতে পেলাম, এই ঘরটা হচ্ছে খাদ্য ও সরবরাহ বিভাগের সরকারি ধান ক্রয় কেন্দ্র। তো এইখানে হয়তো মানে যে ধানের টোকেন ফোকেন আর কি এসবগুলো হয়। আর ধান আমি যেখানে দিয়েছিলাম ওই সামনে গাড়িটা লেগে আছে ওদিকে। তো এখানে একটা সেন্টারও খোলা আছে, কমন সার্ভিস সেন্টার প্লাস না কি লেখাটা বুঝতে পারছি না, সিএসসি এটা। তো এটা পাবলিকের, ওটা কিন্তু সরকারি না, ওটা পাবলিকের। ঘরটা সরকারি। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি, যেহেতু এটা কৃষি ফার্ম, সেহেতু কৃষির যত রকমের কাজ এখানে হয় আর কি। আমাদের যেমন বেলডাঙাতে আছে, সেরকম এটা বহরমপুরের। তো এই হচ্ছে মান্ডি, এখানেই ধানটা ক্রয় করা হয়। ধান বলতে গেলে অনেক কিছুই এখানে বিক্রি হয়, শুধু ধান হয় তা না, আরও অনেক কিছুই এখানে কেনে সরকার। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বড় একটা ঘর করা আছে। তো বোধ হয় আমাদের ভিতরে যাওয়া নিয়ম আছে, পাস নাই নাকি? মেশিন চলছে কিসে এগুলা, কিসে চাল হয়েছে নাকি? যাই হোক, ও গেটে তালা মারা আছে, ভিতর দিক থেকে তালা মারা আছে, তো সেই জন্য আমাদের যাওয়া তো যাবে না। তো এদিকগুলো দেখি কি আছে এদিকে। তো এই যে সামনে এই ঘরটা দেখছো, এটা গুদাম ঘর, এখানে মাল সব থাকে, স্টক থাকে। তো পুরো 4টে গেট আছে, তো বেশ বড়ই ঘর, গুদাম ঘর। আর এদিকে এন্ড, মানে এদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই, আবার আমাদেরকে ব্যাক যেতে হবে পিছনের দিকে। যাওয়া হবে এদিকে। তোমাদেরকে যে ঘরটা দেখিয়েছিলাম মেশিন চলছিল, যেটা ঘরটায় ঢুকতে দিচ্ছিল না বললাম, ওটা আবার তোমাদেরকে দেখাবো। তো ওই ঘরটা কিন্তু অ্যাকচুয়ালি মশলা তৈরি হচ্ছে। তো এখানে একজনকে, একটা স্টাফকে জিজ্ঞাসা করলাম, তাকে বললাম যে ওটা কি চলছে মেশিনে, তো উনি বলল
যে মশলা তৈরি হচ্ছে ওখানে, আমি বলছি ওখানে ঢোকার পারমিশন আছে? বলছে পারমিশন নাই, তো এবার চেষ্টা করো, যদি বলে ঢুকতে পারো তো ঢুকতে পারবা। তো চলো দেখি ঢোকা যায় কিনা, আর তোমাদেরকে আবার ওই মেশিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঘর, মেশিন চলছে এই ঘরটাতে, এই ঘরটাতে দেখি ওদিক দিয়ে ঢোকার অনুমতি পাই কি না। তো যাই আগে ওদিকে, তারপরে দেখছি। যদি ঢুকতে পারি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আসলাম, এদিকেও গেট মারা, মানে চারিদিক দিয়ে মারা আছে। তো এখানে সব ইলেকট্রিক সামানগুলো পড়ে আছে এখানকার। আর আমি এইদিকে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো দিকে ঢোকার লাইন নেই, গেট বন্ধ করা আছে, গেটে তালা মারা আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে ভিতরের সিনটা দেখাতে পারলাম না, যেহেতু মারা, কিছু করার নাই। এবার প্রোটোকল সবাইকেই মানতে হবে, সে প্রোটোকল আমিও মানছি, কারণ ওই যে তোমরা দেখতে পাচ্ছ তালা আছে, ঝুলছে, তো ওদিক থেকে তালা মারা আছে। প্রোটোকল মেনে সবাইকেই চলতে হবে ভাই। তো অ্যালাউ নাই যেহেতু, সেখানে না যাওয়াটাই বেটার। তো চলো, ভিতরে বাগান আছে, সেই বাগানগুলা, পুকুর আছে বা একটা বিল আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। একটা ইউনিক জিনিস দেখলাম, কি জানো তো? এই যে ঝাউ গাছগুলো, কি সুন্দর লাগছে দেখো, ঝাউ গাছগুলা সেরা লাগছে, সেরা। তো এখানে একটা তো সেলফি বানতা হ্যাঁ, আর এটাই আমার থাম্বনেল হবে। ওভারঅল জায়গাটা ক্রাউডলেস এবং সাউন্ডলেস, একদম শান্ত মনোরম পরিবেশ, আর শুধু পাখির কিচিরমিচির আওয়াজ, এটাই আছে। আর কিছু কিছু ছেলেপেলে এখানে আসছে, তারা বসে থাকছে, তারা বসার জন্য আসছে, গল্প করার জন্য আসছে, এটাই। তাছাড়া এমনি কোনো ক্রাউড নেই, কোনো শোর সারাবা নেই, কোনো পলিউশন নেই, মানে একদম পুরো শান্ত মনোরম। এখন বাইকের উপরে উঠলাম, তো অনেকটা রাস্তা, তো সেই জন্য হেঁটে যাওয়াটা প্রায় মুশকিল এই রোদ গরমে, তার জন্য বাইকে উঠলাম। তো সেই বাইকে করে এখন যাচ্ছি। আর এদিকে যে লুকটা, যে ন্যাচারাল পরিবেশের যে লুক হয়, সেই লুকটা তোমাদেরকে দেখানোর জন্য বাইকে করে যাচ্ছি। তো এতটা হেঁটে দেখাতে গেলে মোটামুটি একটা ভিডিও 2-2.5 ঘন্টা হয়ে যাবে, সেই জন্য ক্লোজ। এদিকে কোথায় যাওয়া হবে? এদিক দিয়ে চলো। তো 2-2.5 ঘন্টা হয়ে যাবে, সেই জন্য বাইকে করে যাচ্ছি। যত শর্ট পারবো তত শর্ট তোমাদেরকে দেখাবো। তো স্নেক বিউটি, স্নেক ন্যাচারাল সিনগুলো দেখো, শুধু সেই সেরা লাগছে কিন্তু। আর এই যে রাস্তার সাইড দিয়ে, আর এই যে রাস্তার সাইড দিয়ে গাছ, এইটাই তো হচ্ছে আসল ন্যাচারাল, মানে এইরকম সিন খুব কমই দেখতে পাওয়া যায়। এটা কি সামনে? এটাও একটা গোডাউন। তো চারিদিকে ধানের মান্ডি আর মান্ডি। তো দেখিয়ে দিই তোমাদেরকে এটাও। চলো এখান থেকে ঘুরে চলো। তো এই যে ধান লোড হচ্ছে, এসব ধান লোড হচ্ছে বা কোনো খাদ্যশস্য খালি হচ্ছে। চলো বেরিয়ে চলো। গম, গম খালি হচ্ছে, গম খালি হচ্ছে। গম না গম তো গম এসছে, গম গাড়ি। এই দেখো কাটা কোথাও ফার্মে 3-4টা কাটা। তো একটা মাটির রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে যাবো ভাবলাম। এটা কাশ গাছ না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে কাশফুল। আরে ভাই, কাশফুল পেয়ে গেছি। ফুল তুলবো না সাপটা পাচ্ছে আবার? নামই নেই সেদিন তো হাওয়া পানি হওয়ার পর এরকম হয়ে গেল, না তো একবার জল জল করছিল ওরে উঠে তো। চলো তাহলে বেরিয়ে চলো। তো কাশফুল দেখতে পেলাম এখানে, এইসব এবার রিয়ের হয়ে গেছে কাশফুল। আমি আগে খেয়াল করিনি, কিন্তু এখন আমার মনে পড়ে গেল কাশফুল বলে। তো এইসব জিনিসগুলো কিন্তু এখন রিয়ের, খুব পাওয়া মুশকিল। কিছু কিছু জায়গায় আসছে, যখন আমরা ট্রেনে যাই কোথাও তখন দেখতে পাই, তাছাড়া একদম রিয়ের। ওই যে দেখতে পাচ্ছ কত ছেলে পেলে সব এখানে বসে আছে, তো প্রচুর ছেলে পেলে বসে আছে, প্রচুর। আর এদিকে গাছগুলো মানে তাকাও, কি সুন্দর লাগছে দেখো, মানে একদম পুরো সাউন্ডলেস এলাকা। তো এই একটা বাগান, সে বাগানেও আসলাম।
তো এই সামনে বিল কতটুকু দূরে? এইটা সামনে এইটা? রাজারহাট হুম, রাজারহাট প্লট করে রেখে দিল রাজারহাট কোনটা? ওটা পেছনে প্লট করে দিল সব পুরো এ বাগান ছিল সেগুন বাগান ছিল পুরো আহ, প্লট করে বেঁচে দিল এই ভিতরের জায়গার দাম জানো কত কত? 12 লাখ 13 লাখ 14 লাখ টাকা 13 লাখ টাকা কাঠা? 12 লাখ 13 লাখ আহ, তো ওই যে একটা বিল তোমাদেরকে দেখালাম ওটা চাদুর বিল তাই বলছে। তো যাই হোক ভিডিও আর আমি লং করছি না, তো আমার ভিডিও এখানে এন্ড করছি। তো দেখানোর মতো এই যে স্নেক বিউটি আছে, এই স্নেক বিউটি দেখাতে গেলে এখনও তো অনেক বড়ই হয়ে যাবে ভিডিও। তো আমি আর ভিডিও বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তো জায়গাটা কিন্তু সেই লাগলো ভাই আমার, কিন্তু সেরা আমি এসেছি এখানে থেকেওছি, কিন্তু এদিকে আমি কোনোদিন আসিনি। তো আজকে এলাম, তো বেশ ভালোই লাগলো, তো মনটাও বেশ ফ্রেশ হয়ে গেল। এবার থেকে যখনই আসবো তখন এখানে একবার করে আমি আসবো, আর এখানে একটা করে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো খুব সুন্দর লাগলো জায়গাটা। তো যাই হোক আর বেশি বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়।